আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষ্য দেয় ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার প্রতিটি যুদ্ধ ও অভিযান ছিল আত্মরক্ষামূলক, ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই ধারায় নবম হিজরিতে সংঘটিত হয় এক ঐতিহাসিক ঘটনা, তাবুক যুদ্ধ। এটি এমন এক যুদ্ধ যা মুসলমানদের দৃঢ় ঈমান, ত্যাগ ও ধৈর্যের এক উজ্জ্বল উদাহরণ হয়ে আছে আজও। তাবুক যুদ্ধ ছিল ইসলামের ইতিহাসের সর্বশেষ যুদ্ধ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং উপস্থিত ছিলেন। এই যুদ্ধ সরাসরি সংঘটিত হয়নি, কিন্তু এর প্রস্তুতি, প্রেক্ষাপট ও ফলাফল ইসলামের রাজনৈতিক শক্তিকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল। এবার তাবুক যুদ্ধের মূল কারণের শিকড় লুকিয়ে আছে রোমান সাম্রাজ্যের আতঙ্কে। ৬৩০ খ্রিস্টাব্দে বা ৯ হিজরিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলাম ইতিমধ্যে মক্কা জয় করেছে। আরবের বিভিন্ন গোত্র একে একে ইসলামের পতাকাতলে এসেছে। এই বিজয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াসের দৃষ্টি এড়ায়নি। রোমান সাম্রাজ্য তখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র। তাদের সেনাবাহিনী ছিল সুশৃঙ্খল, প্রশিক্ষিত ও অস্ত্রে সজ্জিত। কিন্তু তারা বুঝতে পারে আরবের মরুপ্রান্তর থেকে এক নতুন শক্তি উত্থিত হচ্ছে, যা শুধু সামরিক নয়, মনীতিক ও ধর্মীয় আদর্শেও অনন্য। তাদের ভয় হয় ইসলাম একদিন তাদের শাসন ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাবে। রোমানরা সিরিয়া অঞ্চলের খ্রিস্টান আরব গোত্রগুলিকে, যেমন গাসসান, লাখোম ও জুজাম গোত্রকে উৎসাহিত করে মুসলমানদের বিরুদ্ধে জোট বাড়তে। তাদের উদ্দেশ্য ছিল মদিনার দিকে আগ্রাসন চালানো, ইসলামী রাষ্ট্রের কেন্দ্র ধ্বংস করা। এই সংবাদ মদিনায় পৌঁছে যায়। তথ্য আসে রোমান বাহিনী সিরিয়ার সীমান্তে সৈন্য জড়ো করছে, আরবের উত্তরাঞ্চলীয় গোত্রগুলোকে প্রলুব্ধ করছে। যখন এই সংবাদ নিশ্চিত হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সভায় ঘোষণা করেন, আমরা রোমানদের মোকাবেলায় তাবুকের দিকে রওনা হব। তাবুক ছিল আরবের উত্তর পশ্চিমাঞ্চলে, সিরিয়ার সীমান্তের কাছাকাছি। মদিনা থেকে এর দূরত্ব প্রায় ৭০০ কিলোমিটার। এই সময়টি ছিল তীব্র গরমের মৌসুম। খেজুরের ফসল পাকা, মানুষ ব্যস্ত তাদের ফলন রক্ষা ও ব্যবসায়। তার উপর ছিল খাদ্য ও পানির ঘাটতি। এই অবস্থায় এত দীর্ঘ সফর ছিল কঠিন, প্রায় অসম্ভব। তাই এই যুদ্ধকে বলা হয় গজওয়াতুল আসরা, অর্থাৎ কঠিন সময়ের যুদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের আহ্বান জানালেন, যে ব্যক্তি তাবুক অভিযানের প্রস্তুতির জন্য কিছু দান করবে, আল্লাহ তাকে জান্নাত দান করবেন। এই আহ্বানে সাহাবিগান একে একে নিজেদের সম্পদ নিয়ে আসেন। হজরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু দান করেন ৯০০ উট, ১০০ ঘোড়া, ১০০০ দিনার স্বর্ণমুদ্রা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দান দেখে বলেছিলেন, আজ থেকে উসমানের কোনো ক্ষতি হবে না, তিনি জান্নাতের অধিকারী। আবু বকর রাদিয়াল্লাহু তার সর্বস্ব দান করেন। নবী জিজ্ঞাসা করলেন, তোমার পরিবারের জন্য কি রেখে এলে? তিনি বললেন, আমি তাদের জন্য আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। উমর রাদিয়াল্লাহু তার সম্পদের অর্ধেক দান করেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ২০০ উট দান করেন। দরিদ্র সাহাবীরা কান্না করে রাসূলের কাছে আসেন, বললেন, হে আল্লাহর রাসূল, আমাদের কাছে বাহন নেই, আমরা যেতে পারব না। রাসূলের চোখও অশ্রুসিক্ত হয়ে ওঠে। এই ঘটনার উল্লেখ কোরআনে এসেছে, সূরা তওবা আয়াত ৯২। প্রায় ৩০,০০০ সাহাবী এই অভিযানে অংশ নেন। তাদের মধ্যে ছিল ১০,০০০ ঘোড়া ও উট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহুকে ইমাম নিযুক্ত করেন এবং তার অনুপস্থিতিতে প্রশাসনিক দায়িত্ব দেন আলী রাদিয়াল্লাহুকে। তাবুকের পথে তীব্র রোদ, পানির অভাব, খাদ্যের সংকট, সবকিছু মিলে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়। কখনো এক উটের পানি ৭-৮ জনে ভাগ করে পান করতে হতো। অনেকে শুকনো খেজুর পানিতে ভিজিয়ে খেতেন, তবুও কারো মনোবল ভাঙেনি। যখন মুসলমানরা তাবুকে পৌঁছালেন, দেখা গেল রোমান বাহিনী পিছু হটেছে। তারা মুসলমানদের এমন বিশাল বাহিনী ও দৃঢ়তা দেখে ভীত হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সেখানে ২০ দিন অবস্থান করেন। এই সময় তিনি আশেপাশের খ্রিস্টান ও আরব গোত্রগুলির সঙ্গে শান্তি চুক্তি সম্পাদন করেন। বিশেষ করে আইলা, জোরবা ও আধুরুহ অঞ্চলের নেতারা মুসলমানদের সঙ্গে সন্ধি করেন। তারা মুসলমানদের শ্রদ্ধা করে কর জিজিয়া দিতে সম্মত হয়। ফলে উত্তর আরবের সীমান্ত শান্তিপূর্ণভাবে ইসলামের অধীনস্থ হয়। মদিনায় কিছু মুনাফিক তাবুক যুদ্ধে অংশ নেয়নি। তারা নানা অজুহাত দেয়, গরম, দূরত্ব, ব্যবসা ইত্যাদি। কোরআনে আল্লাহ তাদের সম্পর্কে বলেন, তারা বলল, এই গরমে আমরা যুদ্ধে যাব না, বলো জাহান্নামের আগুন তো আরও বেশি উত্তপ্ত। সূরা তওবা আয়াত ৮১। ৩ জন সত্যনিষ্ঠ সাহাবী অনিচ্ছাকৃতভাবে পিছনে পড়ে যান। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু, মুরারা ইবনে রাবি রাদিয়াল্লাহু এবং হিলাল ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু। তারা মিথ্যা বলেননি, স্বীকার করেছিলেন, আমরা অবহেলা করেছি। নবীজি তাদের বয়কট করেন ৫০ দিন। অবশেষে আল্লাহ তাদের তওবা কবুল করেন। সূরা তওবা আয়াত ১১৮। তাবুক যুদ্ধ সরাসরি সংঘটিত হয়নি, কিন্তু এতে রোমানরা ভয় পেয়ে পশ্চাৎ অপসরণ করে। এটি প্রমাণ করে মুসলমানের কাছে বিশ্বাস, ত্যাগ ও নৈতিকতা আছে, তাকে পরাজিত করা অসম্ভব। আজও তাবুকের বালুকাময় ভূমি সাক্ষ্য দেয় একদল সাহাবী কিভাবে তীব্র গরম, ক্ষুধা, তৃষ্ণা, অভাবের মাঝেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়েছিল। তাদের সেই ত্যাগই আজ আমাদের জন্য অনুপ্রেরণা, যা শেখায় বিপদ যতই আসুক ঈমানের পতাকা যেন কখনো নিচে না নামে। যদি তোমরা আল্লাহর সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদ দৃঢ় করবেন। সূরা মুহাম্মদ ৭। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, কথা হবে নতুন কোনো ইতিহাস নিয়ে। ধন্যবাদ সবাইকে।